একটি গ্রামে একটি অলস ছেলে ছিল। ওই ছেলেটি এত বেশি অলস ছিল যে কোনো কাজই সে সময়মতো করতে পারত না। ছেলেটি সকালে দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকত, আর যখন ঘুম থেকে উঠত, ওঠার পরেই অন্য মানুষের সঙ্গে গল্প করা শুরু করত, কখনো বাচ্চাদের সঙ্গে খেলা করা শুরু করত। আবার যখন কথা বলার জন্য কাউকে পেত না, তখন সে কিছু ফালতু কাজ করা শুরু করে দিত। আর যখন দুপুর হয়ে যেত, তখন সে ভাবত, স্নান করে খাবার খেয়ে নিই, তারপরে আমার কাজ করব। আর যখন খাওয়া হয়ে যেত, তখন সে চিন্তা করত, এখন একটু বিশ্রাম করে নিই, এরপরে আমি আমার কাজ করব। আর যখন সে বিশ্রাম করার জন্য শুয়ে পড়ত, তখন তার ঘুম চলে আসতো, আর এরপরে 1 থেকে 2 ঘন্টা সে ঘুমিয়ে থাকত। আর যখন ঘুম থেকে উঠত, ততক্ষণে সন্ধে হয়ে যেত, আর সে ভাবত, আর একটু পরেই আমি আমার কাজ করা শুরু করব। কিন্তু তখনও সে তার কিছু অপ্রয়োজনীয় কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ত, অথবা বন্ধুদের সঙ্গে গল্প করা শুরু করে দিত। আর এভাবেই তার সন্ধেটাও পার হয়ে যেত। আর রাত হয়ে যাবার পরে, রাতে খাবার খাওয়ার পরে যখন সে ঘুমানোর জন্য যেত, তখন তার অনেক বেশি আফসোস হতো। সে এটা ভেবে অনেক দুঃখ পেত যে আমার আজকের দিনটাও নষ্ট হয়ে গেল। ছেলেটি প্রতিদিন রাতে এই সিদ্ধান্ত নিয়ে ঘুমাতে যেত যে কাল আমি সকালে দ্রুত উঠেই আমার কাজ করা শুরু করে দেব। কিন্তু যখন সকাল হতো, পুনরায় এই অলসতা তাকে ঘিরে ফেলত। তার বিছানা ছাড়তে একদমই ইচ্ছে করত না। আর এভাবেই তার প্রতিটা দিন পার হয়ে যেত। এমনটা নয় যে ছেলেটা কিছু করতে চাইছিল না, সে এই অলসতা থেকে বেরিয়ে আসতে চাইছিল না। ছেলেটি অনেকবার এই অলসতা থেকে বেরিয়ে এসে নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো করা শুরু করে দিত, কিন্তু ছেলেটি তার এই অভ্যেসটা বেশি দিন পর্যন্ত চালিয়ে যেতে পারত না, আর পুনরায় সে আগের অভ্যেসে ফিরে যেত। ছেলেটি এই অলসতার অভ্যেসের কারণে তার সঙ্গে তার পরিবারের লোকজন অনেক চিন্তায় ছিল, কারণ ছেলেটি সেই কাজগুলোও করত না যে কাজগুলোর কারণে তার পরিবার চলত। ওই ছেলেটির বাড়ির রোজগারের একমাত্র উপায় ছিল চাষবাস করা, কিন্তু ছেলেটি সেখানেও অলসতা করত। ছেলেটি না সময় মতো ফসল বুনতে পারত, না ওই ফসল সঠিকভাবে দেখাশোনা করত, আর না সঠিক সময়ে ফসলে জল দিত, যে কারণে তার ফসল অন্য মানুষদের থেকে অনেক খারাপ হতো। আর ফসল থেকে সে ততটা রোজগার করতে পারত না যা দিয়ে সে তার পরিবারের খরচ চালাতে পারবে। আর বাড়িতে টাকার অভাব থাকার কারণে মাঝে মাঝেই তাকে বাড়িতে অপমানিত হতে হতো। কিন্তু ছেলেটি চাইলেও তার এই মানসিক অলসতা থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছিল না। আর এই সব কিছু চিন্তা করেই ছেলেটি একদিন বাড়ির বাইরে বসেছিল। আর তখন ছেলেটি নিজের বাড়ি থেকে কিছুটা দূরে থাকা একটি আশ্রম দেখতে পায়, আর ওই আশ্রমের গুরুকে দেখে আশ্রমে যেতে। ছেলেটি গুরুজির প্রতিটা দিনের কথা মনে করে। ছেলেটি ভাবে, এই গুরুজি রোজ সকাল 4টের আগে ঘুম থেকে উঠে পড়ে, এরপরে ধ্যান করে, পুজো করে এবং নিজের যাবতীয় কাজ সম্পূর্ণ করে। এরপরে শিষ্যদেরকে পড়ানো, রোজ ভিক্ষা করে নিয়ে এসে খাবার তৈরি করা, বিকেলে মানুষজনকে তাদের সমস্যার সমাধান দেওয়া, সন্ধ্যের সময় শিষ্যদেরকে পাঠ পড়ানো এবং রাতে পুনরায় নিজের খাবার তৈরি করে খাওয়া। আর এরপরে সময় মতোই গুরুজি ঘুমিয়েও পড়েন। কিভাবে গুরুজি এত বেশি অনুশাসনের মধ্যে থাকতে পারেন? আর এই গুরুজি তো এমন জীবন অনেক বছর থেকেই পালন করে আসছেন। কিছু সময় এই সব কিছু চিন্তা করার পরে ছেলেটি ওই গুরুজির কাছে যায়, আর গুরুজিকে প্রণাম করে বলে, আমি আপনার কাছে আমার একটি অনেক বড় সমস্যা নিয়ে এসেছি। গুরুজি বলে, বলো তোমার কি সমস্যা? তখন ওই ছেলেটি নিজের অলসতার সমস্ত কথা গুরুজিকে বলে, আর এটাও বলে যে দয়া করে আপনি আমাকে আমার এই অলসতা থেকে বাইরে বেরিয়ে আসার কোনো একটি রাস্তা বলে দিন। আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। ওই অলস ছেলেটির কথা মনোযোগ দিয়ে শোনার পরে গুরুজি বলে, অলসতা হলো এমন একটি সুখ যা কেবলমাত্র আমাদেরকে দুঃখ দেয়, কারণ আমাদের মধ্যে কাজ করার ক্ষমতা থাকার পরেও ওই কাজটা না করা অথবা ওই কাজটাকে পরে করব মনে করাটাই হলো আসল অলসতা। আর এই অলসতা একটি মানুষকে ধ্বংস করে দিতে পারে। তোমার অলসতার সবথেকে বড় কারণ হলো তোমার সকালের শুরুটা খারাপ হওয়া, কারণ তুমি তোমার প্রতিটা দিনের সকালের মূল্যবান সময়টাকে ফালতু কাজে নষ্ট করে দাও, যার কারণে তোমার দিনের শুরুটাই খারাপ হয়। আর যখন দিনের সময়টা পার হতে থাকে, তোমার এটা মনে হতে শুরু হয় যে তোমার আজকের সময়টাও নষ্ট হয়ে গেছে। আর এরপরে তোমার মনে আরও বেশি অলসতা আসতে থাকে, আর এর ফলে তোমার বাকি সময়গুলোও নষ্ট হয়ে যায়, আর তুমি তোমার কোনো গুরুত্বপূর্ণ কাজই করতে পারো না। আর যদি তুমি তোমার এই সকালের সময়টাকে জয় করতে পারো, যদি তোমার সকালের সময়টাকে তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তোমার বাকি দিনটা সহজ হয়ে যাবে। কিন্তু সকালটাকে জেতা এতটা সহজ নয়। এর জন্য তোমার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অভ্যেস তৈরি করতে হবে, আর ওই অভ্যেসগুলোকে পালন করতে হবে। আর এখন আমি তোমাকে সকালের 7টি এমন অভ্যেস সম্পর্কে বলবো, যে অভ্যেসগুলো যদি তুমি প্রতিদিন সকালে পালন করা শুরু করে দাও,
তাহলে না কেবল তুমি তোমার অলসতাকে ত্যাগ করতে পারবে, বরং একটি অনুশাসনে থাকা মানুষ হয়ে যাবে। সকালের প্রথম অভ্যেস হলো তোমাকে ধ্যান করার অভ্যেস তৈরি করতে হবে। নিজের মনকে শান্ত করে কোনো একটি জিনিসের উপরে মনোযোগ দেওয়াকেই ধ্যান করা বলে। ধ্যান করার ফলে তোমার মধ্যে আত্মিক এবং মানসিক শক্তির বিকাশ হবে। যদি তুমি রোজ সকালে একা বসে 10 থেকে 15 মিনিট কেবল নিজের নিঃশ্বাসের উপরে মনোযোগ দাও, যদি তুমি এটা দেখার চেষ্টা করো যে তোমার নিঃশ্বাসটা যখন ভিতরে যাচ্ছে তোমার পেট কিভাবে ফুলে যাচ্ছে, আর যখন নিঃশ্বাসটা বাইরে বেরিয়ে যাচ্ছে তখন পেটটা কিভাবে খালি হয়ে যাচ্ছে, এটা দেখার চেষ্টা করো যে নিঃশ্বাসটা তোমার ডান নাক দিয়ে বেশি যাচ্ছে নাকি বাঁ নাক দিয়ে বেশি যাচ্ছে। যখন তুমি তোমার নিঃশ্বাসকে ভালোভাবে খেয়াল করবে, এটাই তোমার ধ্যান করার প্রক্রিয়া হয়ে যাবে। আর এই অভ্যেসটা তৈরি করার পরে তোমার মধ্যে একাগ্র থাকার ক্ষমতাটা বেড়ে যাবে, আর তুমি দেখতে পাবে বাকি সারাটা দিন তুমি শান্ত এবং সজাগ থাকবে। আর তুমি যে কাজই করবে সেই কাজটা খুবই মনোযোগ দিয়ে করতে পারবে, আর তোমার জন্য বর্তমানে থাকাটা অনেক সহজ হয়ে যাবে। তাই এই অভ্যেসটা খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অভ্যেস, যা তোমাকে প্রতিদিন সকালে অবশ্যই পালন করতে হবে। সকালের দ্বিতীয় অভ্যেস হলো উপরওয়ালাকে ধন্যবাদ দেওয়া। সকালের সময়টা অনেক শান্ত হয়। এই সময় প্রকৃতিতে একটি আলাদা রকমের পবিত্রতা এবং এনার্জি থাকে, আর এটাই হলো সঠিক সময় উপরওয়ালাকে ধন্যবাদ দেবার। তোমার জীবনে যাই কিছু ভালো আছে, যে সমস্ত ভালো মানুষগুলো আছে, যে ভালো পরিস্থিতিগুলো আছে, যার কারণে তুমি খুশি পাও, সেই সব কিছুর জন্যই প্রকৃতিকে অথবা ওই ঈশ্বরকে যাকে তুমি বিশ্বাস করো তাকে ধন্যবাদ দাও। এই সব কিছু তোমাকে দেওয়ার জন্য তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো। যখন আমরা আমাদের দিনটা কৃতজ্ঞতার সঙ্গে শুরু করব, তখন আমাদের সামনে আসা বেশিরভাগ বাধা নিজে থেকেই দূরে চলে যাবে, আর নতুন সুযোগের দুয়ার খুলে যাবে। যে মানুষের মধ্যে কৃতজ্ঞতাবোধ থাকে তার ভিতর থেকে নেগেটিভ চিন্তা এবং দুঃখগুলো দূর হয়ে যায়, আর এরা এদের সফলতার জন্য নতুন রাস্তা খুঁজতে থাকে। এছাড়া যদি তুমি উপরওয়ালাকে ধন্যবাদ দাও, তাহলে এটা তোমার মধ্যে খুশিকে বাড়িয়ে দেবে। এর ফলে তোমার মানসিক সমস্যাটা দূর হয়ে যাবে। তোমার জীবনের প্রতি যে অভিযোগ সেটা শেষ হয়ে যাবে। এই প্রকৃতি থেকে আমরা যাই কিছু পেয়েছি তার জন্য আমাদের মনে যদি কৃতজ্ঞতা থাকে, তাহলে সেটা আমাদেরকে খুশি দেবে। এক কথায় বললে, প্রতিদিন উপরওয়ালাকে ধন্যবাদ দেওয়া জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। তৃতীয় অভ্যেস হলো এক্সারসাইজ করা। সকালে ঘুম থেকে ওঠার পরে শারীরিক পরিশ্রম করাটা খুবই দরকার। যদি তুমি তোমার সকালের অভ্যেসের মধ্যে ব্যায়াম এবং প্রাণায়ামকে নিয়ে আসতে পারো, তাহলে এটা তোমার জীবনে চমৎকার নিয়ে আসতে পারে। যারা নিয়মিত ব্যায়াম করে তাদের মন অনেক বেশি প্রসন্ন এবং উৎসাহে থাকে। সম্পূর্ণ দিন এদের মধ্যে অনেক বেশি এনার্জি থাকে। এদের শরীর মজবুত এবং আকর্ষণীয় হয়ে ওঠে। যারা নিয়মিত ব্যায়াম করে তাদের মানুষের ভিড়েও সবার থেকে আলাদা দেখায়। এই ব্যায়াম শরীরের দুর্বলতা, ক্লান্তি এই সব কিছু দূর করে একটি মানুষের অলসতাকেও শেষ করে দেয়। এছাড়া এটা একটি মানুষকে অনুশাসন তৈরি করতে সাহায্য করে। ব্যায়াম করার ফলে মানসিক চিন্তা দূর হয়ে যায়, কারণ বেশিরভাগ মানুষের চিন্তা নিজের শরীর এবং সুস্থতা নিয়ে। কিন্তু ব্যায়াম করার ফলে একটি মানুষের শরীর সুস্থ থাকে, আর এই কারণে তার চিন্তা কম হয়ে যায়। তাই তোমাকে তোমার সকালে ব্যায়াম এবং প্রাণায়াম করার অভ্যেস তৈরি করতে হবে, আর সেটাও প্রতিদিন অন্তত 30 মিনিট করতে হবে। সকালের 4 নম্বর গুরুত্বপূর্ণ অভ্যেস হলো একটি ভালো বই পড়া। এই পৃথিবীতে যত মহান এবং সফল মানুষ হয়েছে তাদের প্রত্যেকের মধ্যে একটি অভ্যেস ছিল, আর সেটা হলো এরা প্রত্যেকেই ভালো বই পড়ত। এরা এদের কাজের সঙ্গে যুক্ত বই পড়ত, আর সেখান থেকে নতুন নতুন কিছু শিখত, যার কারণে এরা অন্য মানুষের থেকে অনেক বেশি এগিয়ে যেত। বই পড়াটাও একটি ধ্যানের মতো। যখন আমরা আমাদের পছন্দ মতো একটি বইকে পড়ি, তখন আমাদের চারপাশের ঘটনার উপরে মনোযোগ থাকে না, আর এটাও একটি ধ্যানের প্রক্রিয়া। এই কারণে যাদের ধ্যান করতে সমস্যা হয় তাদের নিজের পছন্দ মতো বই পড়া শুরু করা উচিত। বই পড়ার অনেক উপকারিতা আছে, যেমন বই পড়লে একাগ্রতা বেড়ে যায়, ব্রেন অনেক বেশি মজবুত হয়ে যায়, হতাশা দূর হয়, জ্ঞান বৃদ্ধি পায়, কল্পনা শক্তি বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, ভালো ঘুম আসে, একাকিত্ব দূর হয়ে যায়। এছাড়া বই আমাদেরকে একটি ভালো মানুষ হতেও সাহায্য করে। আর এই কারণেই তোমাকে প্রতিদিন সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই বই পড়তে হবে। সকালের 5 নম্বর অভ্যেস হলো নিজের লক্ষ্য নির্ধারণ করা। সকালে আমাদের মন অনেক বেশি শান্ত থাকে, তখন আমরা ভালোভাবে চিন্তা করতে পারি। এই কারণে সারাদিন আমাদের কি কি কাজ করতে হবে, কোন কাজটা কাকে দিয়ে করাতে হবে, অথবা নতুন কোন কাজটা শুরু করতে হবে, এই সব কিছুর পরিকল্পনাটা সকালবেলাতেই তৈরি করে নেওয়া উচিত। লক্ষ্য নির্ধারণ করাটা এত বেশি প্রয়োজন কেন?
এর কারণ হলো আমাদের মন এত বেশি চঞ্চল হয় যে আমাদের মন একটি দিকে এগিয়ে যাবার জন্য রাজি হয় না, বরং আমাদের মনের যেটা ভালো লাগে সেই দিকে যাবার জন্যই আমাদেরকে বাধ্য করে। মনের ইচ্ছাটা কিছু সময় পর পর পরিবর্তন হয়, আর এই কারণে মনের এই ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের একটি লক্ষ্য ঠিক করাটা খুবই দরকার। যখন আমরা আমাদের লক্ষ্যটাকে কাগজে লিখে ফেলব, তখন আমাদের লক্ষ্যটা পরিষ্কারভাবে আমরা দেখতে পাবো। আর এই লক্ষ্য তৈরি করা থাকলে আমরা আমাদের মনকেও নিয়ন্ত্রণ করতে পারবো। সকালের 6 নম্বর অভ্যেস হলো জল পান করা। সকালে ঘুম থেকে উঠেই 2 গ্লাস জল পান করা আমাদের শরীরের জন্য অমৃতের মতো কাজ করে। সকালে জল পান করার কারণে আমাদের পেট ভালোভাবে পরিষ্কার হবে। সারা রাতে আমাদের শরীরে জলের যে কমতি দেখা দেয় সেই কমতিটা দূর হয়ে যাবে। সকালে ভালোভাবে জল পান করলে শরীরে সারাদিন এনার্জি থাকবে। এছাড়া সকালে বেশি জল পান করার এটাও হলো একটি উপকার যে সারাদিন আমাদের বারবার আর জল পিপাসা পাবে না। যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে জল থাকে তাহলে এর অনেক ফায়দা আছে। যেমন এর ফলে আমাদের শরীরের মধ্যে থাকা সমস্ত নোংরা জিনিস বাইরে বেরিয়ে যাবে, আমাদের চেহারা অনেক বেশি সুন্দর হয়ে যাবে, আমাদের ব্রেন অনেক বেশি ফাস্ট হয়ে যাবে, আমাদের হজম শক্তিটা ঠিক হয়ে যাবে। এছাড়া আমাদের শরীরের ওজনটাও নিয়ন্ত্রণে থাকবে, আমাদের শরীরের ক্লান্তিটা কম হয়ে যাবে, অলসতাটাও কম হয়ে যাবে। তাই সকালে ঘুম থেকে উঠেই জলপান করাটা খুবই ভালো একটি অভ্যেস। সকালের 7 নম্বর ভালো অভ্যেস হলো সকালের খাবারটা পৌষ্টিক খাবার হতে হবে। নাস্তা আমাদের দিনের প্রথম খাবার, আর এই কারণে এই খাবারটা পৌষ্টিক এবং ভালো হওয়া খুবই দরকার। যদি আমরা সকালে ঘুম থেকে উঠেই অনেক ভারী তেলযুক্ত অথবা এমন কোনো নাস্তা খাই যা আমাদের শরীরের জন্য ভালো নয়, তাহলে আমাদের সকাল সকাল অলসতা অনুভব হবে। এর কারণে আমরা আমাদের কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবো না। আর যদি আমাদের মধ্যে খিদে থাকার পরেও সকালে নাস্তা না করি তাহলে আমাদের মধ্যে দুর্বলতা, ক্লান্তি এবং অলসতা চলে আসবে, যার কারণে আমাদের কাজে মন বসবে না। এই কারণে যদি আমাদের সকালে ঘুম থেকে উঠেই খিদে পায় তাহলে ভালো পৌষ্টিক নাস্তা করা উচিত, কিন্তু খিদে পেলে তবেই খাবেন, জোর করে খাবার কোনো প্রয়োজন নেই। এটা বলার পরে গুরুজি ওনার কথা শেষ করেন, আর ওই অলস ছেলেটি গুরুজির কথা মনোযোগ দিয়ে শোনার পরে এই 7টি অভ্যেসকে সকালে পালন করার সিদ্ধান্ত নেয় আর সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আজকের দিনে আর একটি খারাপ অভ্যেস আছে যার কারণে মানুষের সকালটা খারাপ হয়ে যায়, আর সেটা হলো সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ফোন ব্যবহার করা। আজকাল তো মানুষের সকালটা শুরুই হয় এই মোবাইল ফোন ব্যবহার করে। ঘুম থেকে উঠেই এরা এদের মোবাইল ব্যবহার করা শুরু করে দেয়, আর সকালের জন্য এর থেকে খারাপ কাজ আর কিছু হতে পারে না। আপনাকে সকালে ঘুম থেকে ওঠার পরে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত মোবাইল হাতে নিলে হবে না, আপনার মোবাইল থেকে আপনাকে দূরে থাকতে হবে। দেখুন, এই মোবাইল আমাদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে। মোবাইল আমাদের জন্য সত্যিই অনেক প্রয়োজনীয় একটি জিনিস, কিন্তু যদি এই মোবাইল আমাদেরকে দুর্বল এবং অলস তৈরি করছে তাহলে এটা আমাদের জন্য খুবই খারাপ। আর এর জন্য আমরাই দায়ী, কারণ মোবাইল নিজে থেকে আমাদের হাতে আসে না, বরং আমরাই আমাদের ফোনটা হাতে নিই। তাই আমাদের নিজেকে বোঝাতে হবে এবং শোধরাতে হবে, নিজের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। আর সকালে মোবাইল দেখার অভ্যেসটাকে বন্ধ করতে হবে। না ল্যাপটপ, না টিভি, না মোবাইল। সকালে অ্যালার্ম দেবার জন্য মোবাইল ব্যবহার করবেন না। অ্যালার্ম দেবার জন্য আপনি একটি ছোট্ট অ্যালার্ম ঘড়ি কিনে নিতে পারেন, কারণ কোনো রকমের অজুহাতেই সকালে যেন আপনার হাতে মোবাইলটা না আসে। তো এই ছিল ওই 8টি অভ্যেস, যে অভ্যেসগুলো যদি আপনি সকালবেলায় পালন করা শুরু করেন তাহলে আপনার সকালটা তো সুন্দর হবেই, এর সাথে আপনি আপনার জীবনে অনেক বেশি সফলও হয়ে যাবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এমনটা হলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।